চতুর্থ শ্রেণী বাংলা পাঠ ১১ বাঘ খেকো শিয়ালের সানা লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। দেখো এই মজার গল্পটি অর্থাৎ বাঘ আর শিয়ালের গল্পটি আমরা এখন পড়ব। এক শিয়াল আর এক শিয়ালনি ছিল। তাদের ৩টি ছানা ছিল, কিন্তু থাকার জায়গা ছিল না। তারা ভাবলো ছানাগুলোকে এখন কোথায় রাখি? একটা গর্ত না হলে তো এরা বৃষ্টিতে ভিজে মারা যাবে। তখন তারা অনেক খুঁজে একটা গর্ত বার করলো, কিন্তু গর্তের চারধারে দেখলো খালি বাঘের পায়ের দাগ। তা দেখে শিয়ালনি বলল, ওগো, এটা তো বাঘের গর্ত, এর ভিতরে কি করে থাকবো? শিয়াল বলল, এত খুঁজেও তো আর গর্ত পাওয়া গেল না, এখানেই থাকতে হবে। শিয়ালনি বলল, বাঘ যদি আসে তখন কি হবে? শিয়াল বলল, এত খুঁজেও তো আর গর্ত পাওয়া গেল না, এখানেই থাকতে হবে। শিয়ালনি বলল, বাঘ যদি আসে তখন কি হবে? শিয়াল বলল, তখন তুমি খুব করে ছানাগুলোর গায়ে চিমটি কাটবে, তাতে তারা চেঁচাবে, আর আমি জিজ্ঞেস করব ওরা কাঁদছে কেন। তখন তুমি বলবে ওরা বাঘ খেতে চায়। তা শুনে শিয়ালনি বলল, বুঝেছি, আচ্ছা বেশ। বলেই সে খুব খুশি হয়ে গর্তের ভিতরে ঢুকলো। তখন থেকে তারা সেই গর্তের ভিতরেই থাকে। এমনি করে কিছুদিন যায়। শেষে একদিন তারা দেখলো যে ওই বাঘ আসছে। অমনি শিয়ালনি তার ছানাগুলোকে ধরে খুব চিমটি কাটতে লাগলো। তখন ছানাগুলো চেঁচাতে শুরু করলো। শিয়াল তখন খুব মোটা আর বিশ্রী গলায় সুর করে জিজ্ঞেস করলো, খোকারা কাঁদছে কেন? শিয়ালনি তেমনি বিশ্রী সুরে বলল, ওরা বাঘ খেতে চায়, তাই কাঁদছে। বাঘ তার গর্তের দিকে আসছিল। এর মধ্যে ওরা বাঘ খেতে চায় শুনে সে থমকে দাঁড়ালো। সে ভাবলো, বাবা, আমার গর্তের ভিতর না জানি ওগুলো কি ঢুকে রয়েছে, নিশ্চয় ভয়ানক রাক্ষস হবে, নইলে কি ওদের খোকারা বাঘ খেতে চায়? তখনই শিয়াল বলল, আর বাঘ কোথায় পাবো? যা ছিল সবই তো ধরে এনে ওদের খাইয়েছি। তাতে শিয়ালনি বলল, তা বললে কি হবে? যেমন করে পারো একটা ধরে আনো, নাইলে খোকারা থামছে না। বলে সে ছানাগুলোকে আরো বেশি করে চিমটি কাটতে লাগলো। তখন শিয়াল বলল, আচ্ছা, রসো রসো, ওই যে একটা বাঘ আসছে, আমার ঝপাংটা দাও, এক্ষুনি ওকে ভতাং করছি। ঝপাং বলেও কিছু নেই, ভতাং বলেও কিছু নেই, সব শিয়ালের ফাঁকি। বাঘের কিন্তু সেই ঝপাং আর ভতাং শুনে প্রাণ উড়ে গেল। সে ভাবল, মাগো, এই বেলা পালায়, নইলে না জানি কি দিয়ে কি করবে এসে। বলে সে আর সেখানে একটুও দাঁড়ালো না। শিয়াল চেয়ে দেখল যে সে লাফিয়ে লাফিয়ে ঝোপ জঙ্গল ডিঙিয়ে ছুটে পালাচ্ছে। তখন শিয়াল আর শিয়ালনি লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, যাক, বিপদ কেটে গেছে। বাঘ তখনও এমনি ছুটছে যে তেমন আর সে কখনো ছোটেনি। একটা বানর গাছের উপর থেকে তাকে ছুটতে দেখে ভারী আশ্চর্য হয়ে ভাবল, তাই তো, বাঘ এমনি করে ছুটছে, এ তো সহজ কথা নয়, নিশ্চয় একটা ভয়ানক কিছু হয়েছে। এই ভেবে সে বাঘকে ডেকে জিজ্ঞেস করলো, বাঘ ভাই, কি হয়েছে? তুমি যে এমন করে ছুটে পালাচ্ছ? বাঘ হাঁপাতে হাঁপাতে বলল, সাধে কি পালাচ্ছি, নইলে এক্ষুনি আমাকে ধরে খেত। বানর বলল, তোমাকে ধরে খায় এমন কোনো জানোয়ারের কথা তো আমি জানি না, ও কথা আমার বিশ্বাস হচ্ছে না। বাঘ বলল, সেখানে থাকতে বাপু, তবে দেখতাম, দূর থেকে অমনি করে সকলেই বলতে পারে। বানর বলল, আমি যদি সেখানে থাকতাম তবে তোমাকে বুঝিয়ে দিতাম যে সেখানে কিছু নেই, তাই মিছামিছি এত ভয় পেয়েছো। এ কথায় বাঘের ভারী রাগ হলো। সে বলল, বটে, আমি বোকা, আর তোমার বুঝি ঢের বুদ্ধি, চলো তো একবার সেখানে যাই। বানর বলল, যাবো বই কি, যদি আমাকে পিঠে করে নিয়ে যাও। বাঘ বলল, তাই সই, আমার পিঠে বসেই চলো।
এই বলে সে বানরকে পিঠে করে আবার গর্তের দিকে ফিরে চলল। শিয়াল আর শিয়ালনি সবে সানাদের শান্ত করে একটু বসেছে, আর অমনি বানরকে পিঠে করে বাঘ আবার আসছে। তখন শিয়ালনি তাড়াতাড়ি ছুটে গিয়ে আবার ছানাগুলোকে চিমটি কাটতে লাগলো। ছানাগুলো ভূতের মতো চেঁচাতে শুরু করলো। তখন শিয়াল আবার সেই রকম সুর করে করে বলল, আরে থামো থামো, এত চেঁচিও না, অসুখ করবে। শিয়ালনি বলল, আমি বলছি যতক্ষণ না একটা বাঘ এনে ওদের খেতে দেবে ততক্ষণ ওরা কিছুতেই থামবে না। শিয়াল বলল, আমি যে ওদের মামাকে বাঘ আনতে পাঠিয়েছি, এক্ষুনি সে বাঘ নিয়ে আসবে, তোমরা থামো। তারপর একটু চুপ করেই সে আবার বলল, ও ও ও ওই যে ওদের বাদর মামা একটা বাঘ ধরে এনেছে, আর কাঁদিস না, শিগগিরই ঝপাংটা দে, ভতাং করি। বানরের এতক্ষণ খুব সাহস ছিল, কিন্তু ঝপাং আর ভতাংয়ের কথা শুনে আর সে বসে থাকতে পারল না। সে এক লাফে একটা গাছে উঠে দেখতে দেখতে কোথায় পালিয়ে গেল। আর বাঘের কথা কি আর বলবো, সে যে সেখান থেকে ছুটছিল দুদিনের মধ্যে আর দাঁড়াইল না। তারপর থেকে শিয়ালের আর কোনো কষ্ট হয়নি, তারা মনের সুখে সেই গর্তে থেকে দিন কাটাতে লাগলো। গল্পটি এখানেই সমাপ্ত। অনেক সুন্দর একটি গল্প। চতুর্থ শ্রেণীর অন্য গল্পগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো।